প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নলেজ ইনফরমেশন টেকনোলজি তথা কেআইটি কম্পিউটার সেন্টার থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে টপিকসের উপর ক্লাস দেব, আশা করি পরবর্তীতে আপনারা নিজেরাই প্র্যাকটিস করে ক্লাসটা করতে পারবেন। আজকে আমাদের ফার্স্টে যে ক্লাস সেটা হলো কিভাবে একটা ডকুমেন্টকে সেভ করা যায়। সেভ অর্থ হলো সংরক্ষণ করা, আর এখানে যে পেজটা দেখতে পাচ্ছি এটা হলো ডকুমেন্ট। এখন আমাদের সংরক্ষণ করার কেন দরকার হবে একটা ডকুমেন্ট? আমরা কোন একটা কাজ করছি, কাজটা যদি আমাদের পরবর্তীতে আবার দরকার হয়, তখন যদি আমরা আবার নতুন করে করতে যে আমাদের অনেকটা টাইম লেগে যাবে। তার ক্ষেত্রে আমরা যদি ডকুমেন্টটা সেভ করে রাখি, পরবর্তীতে ওইটাই ওপেন করে আমরা কাজ করতে পারবো। তো সেভের আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো আমরা সবই শিখবো। তো এটা সেভ করার জন্য চলে যাবো আমরা ফাইল মেনু থেকে ক্লিক করবো সেভ। এখন যে বক্সটা আসছে এটাকে বলা হয় ডায়লগ বক্স। আর যদি বলা হয় এটা কিসের ডায়লগ বক্স, আমরা এই টাইটেল বারের নামটা দেখবো কি লেখা আছে, সেভ অ্যাজ। তার মানে এটা হলো সেভ অ্যাজ এর ডায়লগ বক্স। অথবা সেভ অ্যাজ এর শর্টকাট কমান্ড হলো কন্ট্রোল+S। কন্ট্রোল+S দিয়ে আমরা ডায়লগ বক্সটা আনতে পারবো। আমরা এখন যে নাম দিয়ে ফাইলটা সেভ করব, এই ফাইল নেমের এখানে আমরা সেই নামটা লিখে দিব। তো এখানে আমরা একটা নাম লিখে দিই। এখন যদি আমরা সেভে ক্লিক করি এটা সেভ হয়ে যাবে, কিন্তু কোথায় সেভ হবে সেটা আমাদের জানতে হবে, কারণ আমরা যদি না জানি আমাদের ফাইলটা কোথায় সেভ হয়েছে, পরবর্তীতে সেটা আমরা ওপেন করতে পারবো না। আমরা নাম লিখে সরাসরি যদি কোনো ফাইল সেভ করি, তাহলে সেটা সরাসরি গিয়ে সেভ হবে ডকুমেন্টে, কারণ ডকুমেন্টসটা হলো কম্পিউটারের লোকাল এরিয়া বা কমন এরিয়া। এজন্য সরাসরি আমরা যা কিছু সেভ করি না কেন ডকুমেন্টে সেভ হবে। অথবা এখানে বিভিন্ন ড্রাইভ আছে, আমরা চাইলে সেই ড্রাইভগুলোতে সেভ করে রাখতে পারি। এখন আমরা সেভে ক্লিক করি। এখন এটা সেভ হয়েছে কিনা এটা আমরা বুঝবো কিভাবে? টাইটেল বারে যদি দেখি আমরা যে নামটা সেভ করছি সেই নামটা এখানে শো করছে, তাহলে বুঝতে পারবো যে এটা সেভ হয়েছে। এখন আমরা যে নামে সেভ করছি KIT1 এখানে চলে আসছে, তার মানে আমাদের ডকুমেন্টটা সেভ হয়ে গেছে। এখন যদি চাই যে আমরা এই ডকুমেন্টটাকে ক্লোজ করব, শুধু এই ডকুমেন্টটাকে, তাহলে আবার চলে যাব আমরা ফাইল মেনু থেকে ক্লিক করব ক্লোজ। তাহলে এটা ক্লোজ হয়ে গেছে। আমাদের প্রোগ্রাম কিন্তু ক্লোজ হয় না, শুধু ডকুমেন্টটা ক্লোজ হয়েছে। এখন আমরা যদি আবার চাই ডকুমেন্টটাকে ওপেন করব, তাহলে চলে যাব ফাইল মেনু থেকে আমরা ক্লিক করব ওপেন। তাহলে ওপেন ডায়লগ বক্সটা চলে আসবে। অথবা আমরা কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল+O তে প্রেস করব, তাও ওপেনের ডায়লগ বক্সটা আমাদের এখানে চলে আসবে। এখন আমরা যে নামে ফাইলটা সেভ করছি, যদি ফাইল নেমের এখানে লিখে দিই সম্পূর্ণ নামটা IT12, তাহলে আমরা এটাতে ক্লিক করে ওপেন করে এটা ওপেন হবে। আর যদি আমাদের নামটা সম্পূর্ণ মনে না থাকে, যদি শুধু প্রথম অক্ষর মনে থাকে, তাহলে এখানে আমরা যে কোনো একটাতে ক্লিক করব, করার পর যে নামে আমরা ফাইলটা সেভ করছি তার প্রথম অক্ষর প্রেস করব। আমরা KIT12 দিয়ে তাহলে কে প্রেস করি, আসে নাই, আবার কে প্রেস করি, আবার কে প্রেস করি, এখন চলে আসছে। আমি যদি আমরা ওপেনে ক্লিক করি, ওপেন হয়। এখন আমরা যদি এই ফাইলটা তো আমরা একটা নামে সেভ করছি, এখন অন্য একটা নামে আমরা আবার সেভ করব, তার ক্ষেত্রে আমরা ব্যবহার করব সেভ অ্যাজ। এখন আমাদের সেভ অ্যাজ এর কেন দরকার হবে, এইটাই আমাদের অন্য নামে কেন সেভ করা দরকার হবে? যে কোন একটা আমরা বায়োডাটা তৈরি করছি, আমার বায়োডাটা তৈরি করা শেষ, এখন আরেকজন আসছে ওই বায়োডাটাটা তৈরি করবে, কিন্তু এখন যদি আবার ফার্স্টের থেকে করি তাহলে অনেক ঝামেলা, অনেক টাইম লাগবে। তার ক্ষেত্রে আমরা এই যে বায়োডাটাটা তৈরি করছি নামটা পরিবর্তন করে নতুন যে আসছে তার নামে দিয়ে দিব। পরবর্তীতে ভিতরে যে ডিটেলস গুলো সেগুলো যদি পরিবর্তন করে দিই তাহলে হয়ে যাবে। অথবা কোন একটা শীট তৈরি করছি, এই শীটটা আবার আরেকজনের দরকার আছে, তার ক্ষেত্রেও আমরা যদি নামটা পরিবর্তন করে দিই তাহলে শীটটা দুইজনের আলাদা আলাদা হয়ে যাবে নামে, কিন্তু শীটটা একই শীট থাকবে। এভাবে সেভ অ্যাজের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। তো আমরা ফাইল মেনুতে চলে যাব, এখান থেকে ক্লিক করব সেভ অ্যাজ। এখন একটা নাম যেহেতু আমরা সেভ করছি, এই নামে তো আমরা এখন সেভ করব না, তাহলে ফার্স্টে আমরা এই নামটা ডিলিট করে দিব। দেওয়ার পর আমাদের এখন যে নামটা দরকার আছে আমরা এখান থেকে সেই নামটা দিব। দেওয়ার পর যদি এখন এটা সেভ করি, এটা সেভ হয়ে যাবে। দেখেন আমাদের টাইটেল বার আবার নামটা চলে আসছে। এখন আমাদের আগের ফাইলটাও আছে, নতুন করে এখন যে ফাইলটা কোড তৈরি করলাম সেটাও আছে, কিন্তু ভিতরে টপিকটা আমাদের একই, শুধু নামটা পরিবর্তন হয়েছে। এটা হলো সেভ অ্যাজ এর কাজ। এখন যদি চাই কোন একটা আমরা ফোল্ডার তৈরি করব। এখন ফোল্ডার কি? ফোল্ডার হলো কোনো কিছু রাখার একটা স্থান বা জায়গা। আমরা অনেকগুলো ফাইল তৈরি করছি, ফাইলগুলো যদি চাই যে এক জায়গায় থাকবে, তার ক্ষেত্রে আমাদের একটা ফোল্ডার তৈরি করতে হবে আগে, তারপর ফোল্ডারের ভিতরে আমাদের সমস্ত ফাইলগুলো আমরা একসাথে রাখতে পারবো। তো ফোল্ডার তৈরি করার জন্য আমরা প্রোগ্রামটাকে মিনিমাইজ করে দেবো, মাইনাসে ক্লিক করে
এখন আমরা এইটাকে বলা হয় ডেস্কটপ। ডেস্কটপে আমরা মাউসের রাইট বাটন, ফাঁকা স্থানে মাউসের রাইট বাটন ক্লিক করব, করার পর এখান থেকে চলে যাবো আমরা নিউ থেকে আমরা ক্লিক করব ফোল্ডার। তাহলে এটা নতুন নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার চলে আসছে। এখন এই নামটা ডিলিট করে আমাদের যে নামে ফোল্ডারটা তৈরি করা দরকার আমরা সেই নামটা এখানে লিখে দেবো। তারপর যদি এখানে আমরা ক্লিক করি অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি আমাদের ফোল্ডার তৈরি হয়ে গেল। এটা হলো ফোল্ডার তৈরি করা। এখন যদি চাই যে আমরা আমাদের ফোল্ডারে কোনো একটা ফাইল সেভ করে রাখবো, ফোল্ডার যদি আমরা ডাবল ক্লিক করি লেখা আসছে কি দিস ফোল্ডার ইজ এমটি, মানে আমাদের ফোল্ডারটা ফাঁকা, ফোল্ডারে কিছু নেই। এখন এই ফোল্ডারে আমরা একটা ফাইল তৈরি সেভ করব। তো আমরা যে ফাইলটা মিনিমাইজ করে রাখছি এই ফাইলটা এখন ওপেন করব, করার পর আমরা চলে যাব ফাইল মেনু। এখন কিন্তু আমরা সেভ দেওয়া করতে পারবো না, কারণ সেভ দিয়ে আমরা শুধুমাত্র একবার সেভ করতে পারবো, সেটা হলো প্রথমবার। পরবর্তীতে যখন সেভ করতে হবে তখন আমরা সেভ এর কাজটা করবো। তো সেভ যেটা আমাদের তৈরি করা হয়ে গেছে, আমাদের সেভ হয়ে গেছে, এখন আমরা আবার নতুন করে ফোল্ডারে সেভ করার জন্য ব্যবহার করব সেভ অ্যাজ। এখন আমাদের ফোল্ডারটা কোথায় আছে আগে আমাদের সেটা খুঁজে বের করতে হবে। এখান থেকে আমরা ফোল্ডার তৈরি করছি ডেস্কটপে, তাহলে আমরা ডেস্কটপে ক্লিক করি, করার পর এখন এখানে আমাদের ফোল্ডার কোনটা ফোল্ডার খুঁজে বের করতে হবে, তার ক্ষেত্রে যে কোনো একটাতে ক্লিক করব, করার পর আবার নামের প্রথম উপর প্রেস করলে চলে আসবে। এই যে চলে আসছে, আমরা নলেজ নামে একটা ফোল্ডার তৈরি করছি। তারপর আমরা ফার্স্টে ফোল্ডারটা ওপেন করব, করার জন্য সিলেক্ট করে আমরা এখান থেকে ওপেন হয়ে গেছে, এবং সেভ করার জন্য এখান থেকে সেভ। এখন আমাদের ফোল্ডারে ফাইল সেভ হয়েছে কিনা এটা দেখতে হবে। এটা দেখার জন্য আমরা এটা ক্লোজ করে দিই পুরোপুরি, আমাদের ফোল্ডারে ডাবল ক্লিক করি। এখন এখানে দেখেন আমাদের ফোল্ডারে ফাইলটা চলে আসছে। এখন যদি আমরা ফাইলে ডাবল ক্লিক করি তাহলে আমাদের ফোল্ডার থেকে ফাইলটা ওপেন হয়ে গেল। এখন যদি চাই আমাদের ফোল্ডারটার নাম পরিবর্তন করব, এটা কিন্তু আমাদের ফোল্ডার না, এটা হলো ফাইল। আমরা এটা ক্লোজ করে দিই। এই যে ফোল্ডার যে আমরা নলেজ নাম দিয়েছি এটা চেঞ্জ করে আমরা অন্য একটা নাম দেবো। তার ক্ষেত্রে ফোল্ডারের উপর আমরা আগে ফার্স্ট একবার লেফট বাটন ক্লিক করব, তারপর এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করব, করার পর এখান থেকে ক্লিক করব রিনেম। এখন এই নামটা ডিলিট করে দিয়ে আমাদের অন্য যে নামটা দরকার আছে আমরা সেই নামটা এখানে দিয়ে দিই। দেওয়ার পর আবার এন্টার প্রেস করি, ফোল্ডারটার নাম পরিবর্তন হয়ে গেছে। এখন যদি চাই যে আমরা ফোল্ডারটা এখান থেকে ডিলিট করে দিব, তার ক্ষেত্রে আমরা ফোল্ডারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করব, করার পর এখান থেকে ক্লিক করব ডিলিট। এখন ফোল্ডারটা যে ডিলিট হয়ে গেছে এটা কি আমাদের ফেরত পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই আমরা ফোল্ডারটা আবার ফেরত পাবো। আমরা যে সমস্ত ফোল্ডার বা ফাইল ডিলিট করি সেটা গিয়ে জমা হয় রিসাইকেল বিনে। তবে রিসাইকেল বিনে যদি ডাবল ক্লিক করি দেখেন আমাদের ফোল্ডারটা এখানে চলে আসছে। এখন যদি চাই যে ফোল্ডারটা আমরা আবার আগের জায়গায় নিয়ে যাবো, তার ক্ষেত্রে ফোল্ডারের উপর ফার্স্টে আমরা লেফট বাটন ক্লিক করব, তারপর ফোল্ডারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করব, করার পর এখান থেকে যদি রিস্টোর দিই তাহলে আগের জায়গায় চলে যাবে। আর যদি কাট করি তাহলে আমাদের যেখানে খুশি আমরা সেখানে রাখতে পারবো, আর যদি আমরা ডিলিট করে দিই পুরোপুরি ভাবে ডিলিট হয়ে যাবে। এখন যদি আমরা রিস্টোর করি আমি এটা ক্লোজ করে দিই, তাই ফোল্ডারটা আবার এখানে চলে আসছে। এখন যদি আমরা এটা আবার ডিলিট করে দিই, রাইট বাটন ক্লিক করে ডিলিট, এখন যদি আবার রিসাইকেল বিনে যাই চলে আসছে। এখন যদি এখান থেকে আমরা ডিলিট করে দিই তাহলে এখানে আবার রাইট বাটন ক্লিক করবো, করার পর ডিলিট। ইয়েস, এখন কিন্তু আমাদের ফোল্ডারটা খুঁজে বের করা যাবে না। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ক্লাস এতটুকু। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ।